আমার কাছে মনে হয় বয়স বাড়ার সাথে সাথে মানুষের জীবনে প্রায়োরিটি এবং পছন্দ এই দুইটা জিনিস খুব তাড়াতাড়ি বদলে যায়। এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের একটা বৃষ্টিময় জীবন। সো লাস্ট 2 দিন ধরে আসলে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো ওই দিন সকাল থেকে আসলে বৃষ্টিই হচ্ছিল। তো হুট করে বৃষ্টিটা থামার পর আমরা ডিসিশন নিলাম যে আমরা গার্ডেনত যাব বিরিয়ানি খাওয়ার জন্য। সো যেমন কথা তেমন কাজ, আমরা ঝটপট রেডি হয়ে গেলাম। দেখতেই পেরেছো যে আমি জাস্ট বাসারই জামা কাপড় বলা চলে, এরকম ভাবে আমি আসলে রেডি হয়ে গিয়েছিলাম। খুব বেশি একটা মেকআপ বা কিছুই করা হয়নি সেদিন। কিন্তু যেই আমরা ঘর থেকে নিচে নামলাম, বাইরে বের হওয়ার সাথে সাথে দেখি যে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়তেছে। কি একটা অবস্থা! পরে যাই হোক, আমরা ওখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম। আর এখানকার বৃষ্টিটা না অনেক বেশি ফানি। মানে এই 2-3 মিনিট একদম ঝপঝপ করে বৃষ্টি পড়বে, তারপর একদম ভ্যানিশ হয়ে যাবে। সো এই টাইপেরই একটা বৃষ্টি ওই দিনও হয়েছিল। তো যাই হোক, আমরা তারপর গাড়িতে উঠলাম, আর গাড়িতে বসে বসে আমি আমার হাতে একটু নেলসও পরে ফেলেছিলাম। আর এগুলো কিন্তু হচ্ছে লাইক স্টিক অন যে নেলস গুলো থাকে সেই টাইপের নেলস গুলো। আর ওই যে বললাম যে বৃষ্টিতে আসলে মন এতটা ভালো লাগে না, সো আসলে কিছু না কিছু করার মাধ্যমে নিজেকে বিজি রাখি যাতে মনটা একটু ভালো হয়ে যায়। আর ওই যে দেখো, প্যারিস গেট দেখা যাচ্ছে। আমার না এখনো ওই প্যারিস গেটের ভেতরে যাওয়া হয়নি। শুনতে উইয়ার্ড লাগছে তাই না? প্যারিসে এতদিন থেকেও আমি প্যারিস গেট দেখিনি। প্যারিস গেটের ভেতরে যে হচ্ছে আর্ক দ্য টম্ব যেটা আছে, ওটা আমি এখনো দেখিনি। সো দেখি একদিন প্ল্যান করব ওইখানে যাওয়ার জন্য। আর যদি যাই তাহলে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আচ্ছা, তোমাদের কি অবস্থা? তোমাদের এই বৃষ্টির দিনগুলো কেমন লাগে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। বৃষ্টির দিনে আমার সবচেয়ে পছন্দের একটা কাজ কি ছিল? সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজা। আমার এখনো মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন কিনা বৃষ্টি হতো বা বৃষ্টি আসতো, বাতাসে তখন একটা সুন্দর মাটির একটা স্মেল কিন্তু পাওয়া যেত। আমি জানি না, হয়তোবা তোমরা অনেকেও এই স্মেলটা হয়তো মনে করতে পারবে এখনো। বাট আমি কিন্তু এক স্পষ্ট এই স্মেলটা এখনো ফিল করতে পারি। মাটিতে প্রথমবার যে প্রথম যে বৃষ্টির ফোঁটাটা পড়ে, সেই বৃষ্টিটার ফোঁটার পড়ার পর যে সুন্দর একটা মাটির স্মেল বের হয়, উফ! খুবই নস্টালজিক একটা ব্যাপার। যাই হোক, তো আমার আসলে বৃষ্টি এককালে খুবই ভালো লাগতো। বৃষ্টিতে ভেজার জন্য আসলে বাসায় অনেক বকাও খেতাম। রাত নাই দিন নাই, যখনই বৃষ্টির আওয়াজ আমি শুনতাম, আমার কাছে মনে হতো আমি দৌড়ে ছুটে যাই ছাদে এবং বৃষ্টিতে ভিজি। এমন অনেকবার হয়েছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে, একদম রাতের 7টা-8টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে, অ্যান্ড বৃষ্টি আসছে। আমি দৌড়ে ছাদে গেছি বৃষ্টিতে ভেজার জন্য। আর আমার নানি তো আমাকে বকে পুরা শেষ, যে কেন আমি গিয়েছি রাতের বেলা, কিসের বৃষ্টিতে ভেজা। আমি এই টাইপেরও বৃষ্টিতে ভেজার জন্য বকা খেয়েছি। কিন্তু এখন একটা সময় আমার বৃষ্টি ভালো লাগে না। আমার এখানে বৃষ্টিটা আমার কাছে মনে হয় যে আমাকে কেমন যেন ডিপ্রেস করে ফেলে। সো এই যে দেখো, এই ভিডিওটাও তার পরের দিনের ছিল। ওই দিনকেও বৃষ্টি, বলতে গেলে লাস্ট একদম কন্টিনিউয়াসলি 3 দিন ধরে আমাদের এখানে জাস্ট বৃষ্টি হয়ে যাচ্ছিল। সো যাই হোক, একটু হাতটা বাড়িয়েছিলাম বৃষ্টি ধরার জন্য, কিন্তু বৃষ্টি আর ধরতে পারিনি। যাই হোক, তো এই তো বৃষ্টিতে ভেজা আসলে দিনগুলো আমার এমনই যায়, খুব বেশি বোরিং যায়। বাই দ্য ওয়ে, আমার টমেটো গাছে কিন্তু এবার অনেক ফুল এসেছে। আমি খুবই হোপফুল যে এবার আমি টমেটোর মুখও দেখতে পারবো। একটা আপু আমাকে সাজেস্ট করেছিল যে টমেটো গাছটাকে আমি নিচে মাটিতে না রেখে যেন উপরে উঠিয়ে দিই, সো দ্যাট টমেটো গাছটা একটু আলো বাতাস খেতে পারবে অ্যান্ড টমেটো ভালো ফল হবে। সো এই তো, তারপর আমি চলে গেলাম সরাসরি কিচেনে এবং ট্রাই করছিলাম কিছু আসলে রান্না বান্না করে নিজেকে একটু ব্যস্ত রাখার। আর সাথে তো আদিয়ান ছিলই আমাকে কথা বলে এন্টারটেইন করার জন্য। সো ওই দিন আমি রান্না করেছিলাম আসলে সার্ডিন মাছের চচ্চড়ি, টমেটো ভাজি, আহ, ডাল দিয়ে জুকিনি, আরেকটা কি যেন রান্না করেছিলাম। যাই হোক, ভিডিওতে তোমরা দেখতে পারবে আস্তে ধীরে। সো আমি প্রথমে যে কাজটা করেছিলাম, লবণ আর একটু
লেবু দিয়ে মাছগুলোকে ভালো মতন হচ্ছে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে কি হয়, মাছের ভেতর যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আসলে চলে যায়। সো এই মাছগুলোতে আসলে তেমন একটা কাটা টাটা থাকে না, এই মাছটা একদম এইভাবেই আসলে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এই মাছটা বাংলায় কি বলে আমি জানি না, কিন্তু এটা একটা সামুদ্রিক মাছ, এটার নাম সার্ডিন এখানে বলে, বাট মাছটা খেতে অনেক মজা। সো যাই হোক, আমি এরপর হচ্ছে চুলাটা বসিয়ে দিলাম। আর ফার্স্টেই যেটা করব আমি আমি হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে ভালো মতন একটু ভেজে, মাছ যেভাবে আসলে রান্না করে সেভাবে করে আমি রান্না করে ফেলেছি টমেটো টমেটো দিয়ে। সো আমি আর এক্সপ্লেন করছি না যে কিভাবে রান্না করেছি, কারণ আমি জানি আমার চেয়ে ভালো রাঁধুনি তোমরা তোমরা অনেক ভালো রান্না বান্না করতে পারো, আমি আসলে অত ভালো রান্না করতে পারি না। তবে হ্যাঁ, এটা কথা সত্য, মাঝে মাঝে যখন হুজুগ উঠে রান্না করার তখন মনে হয় যে দুনিয়া রান্না করে ফেলি। আর ওই দিনই আসলে এমনই একটা ব্যাপার হয়েছিল, ওই দিনও আমার আসলে রান্না করার খুব ভালোই একটা হুজুগ হয়েছিল। সো দ্যাট আমি আসলে অনেক কিছুই রান্না করে ফেলেছিলাম। আর এখানে আমি করছি হচ্ছে একটু টমেটো ভাজি। আমার টমেটো ভাজিটা না অনেক প্রিয়। ছোটবেলায় আমি যখন হচ্ছে মানে একদম ছোট ছিলাম, তখন ফার্স্ট আমি এই টমেটো ভাজিটা খাই আমার মামার হাতের, আমার ছোট মামার হাতের। আমার ছোট মামা এটাকে বলতো কিরিং কিরিং। তখন আসলে আমি জানতাম না যে এটা অ্যাকচুয়ালি টমেটো ভাজি, বাট সে বলতো কি যে লাইক আমি কিরিং কিরিং রান্না করেছি, আসো আমরা খাবো। তো আমিও খেতাম, কিন্তু ওইটা না আমার কাছে এত ভালো লাগতো, মানে আমি আসলে তখন হয়তো বা ভালো লাগাটা আসলে ওইভাবে প্রকাশ করতে পারিনি, যেহেতু অনেক ছোট ছিলাম। বাট আমার এখনো মনে পড়ে ছোট মামা বলতো যে আসো আমরা কিরিং কিরিং ভাজি দিয়ে ভাত খাবো। তো বড় হতে হতে বুঝলাম যে না, আসলে এটাকে কিরিং কিরিং বলে না, এটাকে বলে হচ্ছে টমেটো ভাজি। সো যাই হোক, আমি আসলে এটার এখনো ফ্যান। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র টমেটো ভাজি থাকলে আমার পুরো খাওয়া ফিনিশ হয়ে যাবে, আমার আর কোনো তরকারি বা আমার কোনো কিছুর প্রয়োজন নাই। সো ইয়া, এই তো। তোমাদের ফেভারিট খাবার কি? আমার কিন্তু টমেটো ভাজি আমার অনেক ফেভারিট। এছাড়া আমার চিকেন খুবই ভালো লাগে। আর চিকেনের যে একটা দো পেঁয়াজা টাইপের করে না, একদম খুবই কষানো যে মাংসটা, ওইটা আমার স্পেসিফিকলি খুবই ভালো লাগে। আর আমার মামির হাতের কোরমা, এই জিনিসটা আমি খুবই মিস করি, কারণ আমি যেহেতু বাইরে থাকি, আর মামি তো আমার সাথে থাকে না। তো যাই হোক, বাংলাদেশে গেলে আসলে খাবো, মনে মনে এই আশা নিয়ে আমি আপাতত আছি। আমার আসলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু যদি আমাকে বলো রান্না করতে, আমার রান্না করতে একদমই ভালো লাগে না। রান্নার কথা শুনলেই আমার আসলে জ্বর চলে আসে এক প্রকারের। বাট যখন হুজুগ ওঠে তখন আসলে অনেক কিছু রান্না বান্না করে ফেলতে পারি। সো এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর এই মাছগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে, সো এগুলোকে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নাই। একদম ডিরেক্ট যদি হচ্ছে মানে ঝোলের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যায়। আর মানে এগুলো কিন্তু মানে রান্না করতেও খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই যে দেখো, আমার কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। তো আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা আর কি দিয়ে দিয়েছিলাম। টমেটো ভাজিতেও একটু দিয়ে দিয়েছি এবং মাছেও একটু দিয়ে দিয়েছিলাম। এখানে আসলে ধনিয়া পাতাটা অত বেশি অ্যাভেলেবেল থাকে না, যখন আসলে মানে উঠে তখন আমি ট্রাই করি একটু বেশি করে কিনে রাখার জন্য। অ্যান্ড আমি কিন্তু মাঝে মাঝে করি কি, ধনিয়া পাতা ভালো মতন হচ্ছে ধুয়ে এগুলোকে হচ্ছে একদম চপ চপ করে আমি এগুলোকে ভালো মতন এগুলো পানিটাকে সোক করে এগুলোকে আমি হচ্ছে একটা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে করে এগুলো ফ্রোজেন হয়ে যায়। অ্যান্ড যখন আমার রান্নার মধ্যে দেওয়ার থাকে তখন আমি জাস্ট এগুলোকে উপর দিয়ে দিয়ে দিই। আর এখানে রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এটাও আমার অনেক ফেভারিট একটা খাবার। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে। বাই।